হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বানানো যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার। এই যে আমি এখানে 5 টুকরো মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। তবে আগে আমি মাছগুলোকে ধোয়ার পর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে নেওয়া হলে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো আর দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে। গরম মশলা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। কোচানো পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটাও দেবার চেষ্টা করবেন, তাহলে রান্নার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজ আদা রসুন 3 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে আর লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলা কষে নিচ্ছি। মশলা সামান্য কষে নিয়ে আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প জলও দিলাম, এতে করে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে মশলা আমি খুব ভালো মতো কষে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। 6 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিলাম কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার চুলা থেকে নামিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর এই যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের মাছের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।